আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন। ৬০তম বিএমএ স্পেশাল ইঞ্জিনিয়ার ফিগম্যান ইএমই ইসি ৫৩তম আরবি অ্যান্ড এফসি অ্যান্ড ৩৭তম জেএসজি পদে আপনারা কীভাবে আবেদন করবে সেই প্রসেসটা আজকে দেখাবো। তো সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। আর আমার চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদেরকে আমি সঠিক এবং নির্ভুলভাবে আবেদন করে দেবো। আপনারা যদি আমার মতো আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো চলেন আপনারা কীভাবে নিজে নিজে আবেদন করবে সেই প্রসেসটা আজকে আপনাদেরকে আমি দেখে দিতেছি। সো প্রথমে আপনাদের জয়েন বাংলাদেশ আর্মি .min.bd ওয়েবসাইটে চলে আসতে হবে। তো আমি প্রথমে ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো আপনারা ওয়েবসাইটে আসলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এই ইন্টারফেসে আসার পরে আপনারা স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসতে দেখতে পারবেন এখানে সার্কুলারের ডিটেলসটা এখানে দেওয়া আছে আপনার ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের। তো আপনারা এখানে সার্কুলারের বিস্তারিত দেখতে পারবেন। আমরা সার্কুলার বিস্তারিত দেখবো না, আমরা আজকে যেহেতু আবেদন করবো তো এখানে সার্কুলার নিচে দেখতে পারবেন যে সার্কুলারের যে পিডিএফ ফাইলটা এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে পিডিএফ ফাইল দেওয়া আছে। তো আপনারা এখানে অ্যাপ্লাই নাও বাটন আছে। এখানে অ্যাপ্লাই শুরু হবে আপনার ৫ই জুন থেকে। তো অ্যাপ্লাই নাও বাটনে আপনারা এখানে সিলেক্ট করবেন এবং আবেদন শেষ হবে 10ই আগস্ট পর্যন্ত। তো এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। প্রথমে আমি অ্যাপ্লাই নাও ক্লিক করলাম। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস নিয়ে আসবে। প্রথমে এখান থেকে আপনার মোবাইল নাম্বার তারপর হচ্ছে এখানে রিসেট মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে আপনাদের ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে। এখানে এই ইমেইল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে এখানে আপনাদের এসএসসি যে এক্সামে এসএসসি ও লেভেল না এসএসসি না তাকে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এসএসসি তাই এসএসসি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে আপনাদের এসএসসি কত সালে পাস করেছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এসএসসি 2018 পাস করেছি, 2018 সিলেক্ট করা এবং এইচএসসি এখানে কত এসএসসি রেজাল্টটা কত এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেওয়া আছে, আমি জিপিএ 5 দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে এসএসসি এখানে স্টার চিহ্ন যেগুলো দেখতে পাচ্ছি তো অবশ্যই মার্কগুলো দেওয়া লাগবে। যেমন এখান থেকে স্টার চিহ্ন নামে একটা অপশন আছে, স্টার চিহ্ন যেগুলো দেখবেন এগুলো মান দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে, না ফিল আপ করলে হবে না। তারপর হচ্ছে এখানে এইচএসসি এক্সামে এখানে দেখতে হবে আপনার এসএসসি লেভেল না আলিম সেটা এখান থেকে সিলেক্ট করবে। আমি এসএসসি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে এই বক্সটার মধ্যে এসএসসি কত সালে পাস করেছেন তার এটা দিতে হবে। তো আমি 2020-এ পাস করেছি, তো আমি 2020 এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এইচএসসি রেজাল্টটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে অন্য এডুকেশন যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে দিতে পারবেন। যে এখান থেকে আপনারা ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে বা সিভিল ইঞ্জিনিয়ারিং দিয়ে তাহলে এখানে এক্সাম ইয়ার কত সালে এক্সাম পাস করেছে সেখান থেকে আপনারা এখানে এদের দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার পাশের সালটা কত পেয়েছেন সেখান থেকে আয় দিয়ে দিবেন। তারপরে আপনারা সম্পূর্ণ কিছু এখানে ঠিক থাকলে পরবর্তীতে আপনারা এখানে চেক এলিজিবিলিটি নামে একটা অপশন আছে, সেগুলো উল্লেখ করতে যে চেক এলিজিবিলিটি নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবে। তো আমি সবগুলো ফিল আপ করে ফিল আপ করে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ কিছু আপনারা ফিল আপ করার পরে এখানে চেক এলিজিবিলিটি নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তো আমার এখানে ক্লিক করার পরে আমার এই ধরনের একটা ইন্টারফেস আসছে যে আমি সম্পূর্ণ কিছুতে যে আবেদন করবো আমার যোগ্যতা সম্পূর্ণ হয়েছে। তো আমি এখানে বাকিগুলা আমার যে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে যে আমার অ্যাপ্লিকেশন টাইপ জেনারেল মোবাইল নাম্বার, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার জন্ম সালটা দেওয়া আছে এবং আমার বয়স বর্তমানে হয়তো সেটাই দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসটাও এখানে দেওয়া আছে। তারপর আমার এসএসসি এবং এইচএসসি সম্পূর্ণ ডকুমেন্টস এখানে দেওয়া আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন যে আপনার ঠিক আছে কিনা। তো এখানে আপনারা মেন হচ্ছে যে এখানে আপনারা 2,000 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে 2,000 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে। তো 2,000 টাকা পেমেন্ট করার আগে এখানে একটা পাসপোর্ট রয়েছে, পাসপোর্টটা এখান থেকে আপনারা দিতে হবে। এখানে পাসপোর্টটা দেওয়ার জন্য এখানে আপনারা পাসপোর্টটা এখানে দিতে পারবেন। তারপর আপনি যে পাসপোর্টটা যে আপনি যদি বুঝতে না পারেন তাহলে এইখানে দেখতে পাচ্ছেন যে ওইটা এই অপশনটা ক্লিক করলে আপনার পাসপোর্টটা চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পরে এখানে আপনার টাইপ করে দেবেন পাসপোর্টটা। আমি আমার পাসপোর্টটা এখানে টাইপ করে দিচ্ছি। তো এখানে পাসপোর্ট দেওয়ার পরে এখানে কনফার্ম প্রসেস ফর পেমেন্ট, এখানে কনফার্ম প্রসেস এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। আমি এখানে এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার টাকাটা পেমেন্ট করতে হবে ক্রেডিট কার্ড, ব্যাংকিং এবং নেট ব্যাংকিংয়ে আপনারা করতে পারবেন। তো আমি মনে করি মোবাইল ব্যাংকিংই সবচেয়ে হচ্ছে বেটার। তো আমি মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করবো। তো মোবাইল ব্যাংকিং ক্লিক করার পর এখান থেকে বিকাশ, রকেট, নগদ, উপায়, ক্লিন, কলপিন, সেলপিন
তারপরে পকেট ইত্যাদি রয়েছে। তারপরে যেটার মাধ্যমে করতে সুবিধা হয় সেটার মাধ্যমে পারবেন। তো আমি বিকাশে সচরাচর করি। তো বিকাশ এখান থেকে সিলেক্ট করব। তো এখানে আপনারা আপনার বিকাশ নাম্বারটা দিবেন। আমি আমার বিকাশ নাম্বারটা দিয়েছি। বিকাশ নাম্বার দিলে একটা ভেরিফিকেশন কোড আসবে সেখানে। এই ভেরিফিকেশন কোডটা এখানে আপনাকে পেলাম। আমার ভেরিফিকেশন কোডটা চলে আসছে। আমি ভেরিফিকেশন কোডটা এখান থেকে দিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন কোড দেওয়ার পরে এখান থেকে আপনারা কনফার্ম নামে একটা কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আপনারা পিন নাম্বার আপনারা পিন নাম্বার দিলে আপনাদের আবেদনটা সাবমিট হবে। তো আমি আমার ৳২,০০০ নাই, আমি আবেদন করব না। সেহেতু আমি এটা সম্পূর্ণ প্রসেসটা দেখায় দিতে পারতেছি না। তো আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করাতে চান, আমি সরিয়ে আমার নির্মমভাবে আপনাদেরকে আবেদন করে দেব। তো স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা আবেদন করতে যদি কোনো প্রবলেমে ফেস করেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি সাথে, সাথে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী প্রসেসগুলো আপনারা নিজেরা পারবেন। সেখানে আপনার পার্সোনাল ইনফরমেশন এবং পার্সোনাল ডকুমেন্টস দিবেন এবং আপনাদের যে এ কারিকুলামের এই ইনফরমেশনগুলো পড়েছে সেগুলো দিবেন এবং আপনাদের পিডিএফ ৩০০ পিক্সেলের একটা ছবি লাগবে। এখানে ৩০০ পিক্সেলের ছবি দিলেই আপনি প্রবলেমে সাবমিট করতে পারবেন। তারপরেও যদি আপনারা আবেদন করতে কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে জানাতে পারেন। আমি আপনাদেরকে আবেদনটা সুন্দরভাবে সঠিকভাবে করে দেব। আমার স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে, সেখানে আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে হবে, তারপর কমেন্ট বক্সে জানাতে পারেন।